সামনের শুক্রবার মেয়ে রেডি রাখবেন, আমি ছেলে নিয়ে আসবো। কাম কদ্দুর কি আগইছে? আব্বা হ্যাঁ, কুররা গস্তা গিরা ইয়া শাদিউন বিয়া। হ্যাঁ কি কয় তা বুঝিও না, বাংলায় কয়। তুই তো জানি মোর পোলায় দুবাই থেকে। দুবাই থেকে আপনার পোলা একটা বাটপার। আবারও ধরা খায় গেলাম না। ভাইজান তাহলে আপনার খায় মোর আবার বাড়ির কাম আছে, মেলা বেল তো মেলা হয়ে গেছে। হ যাবা তো, কিন্তু একটা কথা, গ্রামে মোর নামে অনেক কানাঘুষা চলতে আছে। এই জিনিসটা তুমি কান দিও না, ঠিক আছে? ভাইজান কান তো দিতে চাই না, যদি আমার মোর ঝোলাটা যদি ভরার ব্যবস্থা করতে পারে। কুররা খিস্তা হিয়া গাছতলা বিস্তা। মুই বুঝছি মন্টু, তুমি কি চাও হে মুই বুঝছি। তুমি ওই দুবাই যাইছো, ওই তো তোমারে মুই দিব দুবাই নিমু আনে, ও কোনো ভাইজান সমস্যা নেই। তা আপনি দুবাই কি কামটা বলেন, এটা কি বলা যায়? আবার সেই পেশাল মুই দুবাইয়ে মশা মারি বুঝছো, কোনো সমস্যা নেই, তোমারও নিমু আনি মশা মারার কাছে। ওরে মারলেন ভাইজান। আরে মারলাম না, তোমার গালে মশা বইছিল, তুমিও বোঝো না। তো যাই হোক মন্টু, তুমি মোর সাথে ছেলে তখন না, ওই টাকাটা তুমি রাখো, কিছু খাইয়া নিও, ঠিক এগুলো আছে? দরকার ছিল না, তারপর দিয়েছেন সমস্যা। আর ঠিক আছে, আর থাকো। আলে হাবিবি গিররা গিস্তা হিয়া। হালার গলা মনে মারলে থাক, সমস্যা নেই, দুবাই তো যাইতে হবে, টাকা তো খাও, সমস্যা নেই। আচ্ছা শোভন সাহেব, এটা কি সেই গ্রাম? স্যার এইটাই সেই গ্রাম। তাহলে চলেন চেয়ারম্যান সাহেবের সাথে যে কথা বলি এই ব্যাপারগুলো নিয়ে। চলেন স্যার, আমার মনে হয় তিনি আমাদের সব থেকে ভালো হেল্প করতে পারবেন। তাহলে চলেন তার সাথে কথা বলি। গরম, প্রচুর গরম। রুশ এই শালা মন্টুটা এখন আয় না কি রে? শামসু ভাই, আপনি এই জায়গা আপনি সারা গ্রাম তালাশ করে পাইতেছি না। আইসো বেটা, ভালো হইছে। কাম কদ্দুর কি আগইছে? কাম তো সব ক্লিয়ার, বুঝছেন? ঘটককে টাকা খাওয়াই দিছি, ও আর আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না। আর ওই ওই যে মাইয়াটার পিছনে যে ঘোর ওই সামনেটা, ওই কলাটার অবস্থা কি? ওরাও মুই সিস্টেম করে দিছি, ওরে গুম করে দিছি। সাবাস বেটা, তোমার দিয়ে কাজ হইব, বুঝছো? পুরা কিস্তা ইয়া গেস্তা গররা কে কাকপক্ষি তো টের পাবে না, বুঝছেন? যেভাবে কাজটা করছি। আচ্ছা, তোমার পরে মুই খুব খুশি মন্টু, কোনো সমস্যা নেই। এই ধরো তোমার লাইকা রিয়াল আনছি, ঠিক আছে? খুশি তো? যাও, কারো কিছু কইও না, ঠিক আছে? কাকপক্ষিটা যেন ট্রেন না পায়, মুই এই কামটা করছি, ঠিক আছে? আপনি সাবধানে থাকেন, আর দদা মদা খাইলে কিন্তু আমার নাম কইবেন না। আচ্ছা যাও, পুরা কিস্তা ইয়া আস্তা লা বিস্তা। আলে হাবিবি, শাদি হবে কি? স্যার লোকেশন অনুযায়ী এইটাই চেয়ারম্যান সাহেবের বাসা স্যার, চলেন ভিতরে। তাহলে চলো। এটা কি শফিক সাহেবের বাসা? হ্যাঁ, এটা শফিক চেয়ারম্যানের বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আপনাদের তো চিনলাম না। আমরা এই ডিবি থেকে আসছি। আচ্ছা আচ্ছা, কি কারণ? একটু আপনার সাথে একটু কথা ছিল, একটু বাইরে আসেন। সাইফুল, চেয়ারটা নিয়ে আসো তো। বলেন। চেয়ারম্যান সাহেব, এই লোকটাকে কি চেনেন? দেখেন তো। হ্যাঁ, একে তো আমি চিনি তো। কি হয়েছে বলেন তো। এই লোকটার ব্যাপারে আমার কিছু ইনফরমেশন দরকার ছিল, আমাকে সাহায্য করতে হবে আপনার। অবশ্যই আপনাদের সাহায্য করব, বলেন। এই কাহিনী হচ্ছে এই লোকটার, বুঝছেন? আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমরা আজকের জন্য আসি, আমরা আবার আসবো।
আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও তাইলে এই ব্যাপার, আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। হ্যাঁ না না তো, আচ্ছা তাহলে ঠিক আছে, দেখতেছি আমি। হয় ফাহালুকা মাসুদ পুরোটা খিস্তাইয়া যদি দুবার ভাষা কয় আই বেশি ব্যস্ত না আবার তোর তো হয় না, তুই দুবাই ভাষা তো কইতে পারু না। আরে আমি তো দুবাই ভাষা শিখছি। তোর তো হয় না, যাই হোক কি কবি ক। তুই তো আমার ছোটকালের বন্ধু, তা তুই তো দুবাই থাইস, আমার একটু দুবাই নেওয়ার ব্যবস্থা কর। তোর টাকা পয়সা দিবানি যা লাগে। রে বেটা তুই টাহা দিবি, তোর তো নিমুই, তুই আমার ল্যাংটা কালের বন্ধু মতো মনে আছে বুঝছো। তোর টাকা পয়সা মুই যে ওই দেশের ওই খয়রাতি গতি, তোর টাকা পয়সা দেওয়া লাগবে না, তোর ফ্রিতে লইয়া যা মনে। মানে তোর সাথে পেশাল বানার সময় নেই, মোর অনেক কাজ আছে বুঝছো, পরে দেখা হইবে। তাহলে পরে তাহলে নিয়ে হ্যাঁ, আসি। হ্যাঁ, ঠিক আছে থাক। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? এই তো বসেই আছে। আসসালামু আলাইকুম বিয়াই, আসো বুকে আসো আমার। ওয়ালাইকুম আসসালাম। বুকে পরে যাব। আমার শর্তে রাজি আছেন তো? আরে বিয়া, আমি তো তোমার সাথে রাজি আছি তো। তাহলে দলিল নিয়ে আসেন। আরে দলিল তো আমার সাথেই রাখছি, এই যে দলিল, এই যে। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আপনার সই কই? ও সইটা দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি তো। আচ্ছা, আচ্ছা এবার বুকে আসেন। আরে বিয়াই, আচ্ছা শোনেন, সামনের শুক্রবার মেয়ের রেডি রাখবেন, আমি ছেলে নিয়ে আসবো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আরে করিম মিয়া, তুমি কি ভাবছো? হ্যাঁ? আমারে বলদ মনে আসছো? আমি মাছের তেল দিয়ে মাছ ভাজা লোক, তুমি আমার সম্পত্তি ভোগ করবা? এই ঘুরে বালি। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আব্বা? আলহামদুলিল্লাহ। তো যাচ্ছেন কই? মনে হচ্ছে আমাকে বাসার দিকে যাচ্ছেন। হয় তোমাকে বাড়ি যাচ্ছি। আচ্ছা তোমার আব্বাই কি বাড়ি আছে? আছে তো। তোমার আব্বাদার একটু দরকার আছে। আপনার পোলার কি বিয়ে টিয়ে নেই? আরে তুমি ঠিক ধরছো। তো মাইয়াটা কেডা? আরে ওই যে চেয়ারম্যান আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই এলাকার চেয়ারম্যান, হ্যাঁ তো 3 গো মাইয়া, আর ছোট মাইয়ের লাগে মোর পোলার বিয়ে ঠিক করছি। মাইয়ের নাম হইছে নুপুর। আচ্ছা যাই, তোমার লাগ পরে কথা কম মানে আচ্ছা, ঠিক যাই আছে। মুই একটু দেখ। ওরে হালা, তুই বাপ্পাটা তো ভালোই দান মারছে। এর ভিতর রসের গন্ধ পাইতে আছি। তারা বিষয়টা দেখতে আসি। এত লাফালাফি ওর কাজ। বিয়ে আসবো না। হ্যাঁ, তুই তো ভালো টাকা দান মেরে দিয়েছেন। এই নিয়ে কথা তুই 7 বার কইছিস। তুই এত পকর পকর হলো হ্যাঁ? তুই কি বিয়ে বাড়ি যাবি না বাড়ি যাবি? কয় আমি এসে বিয়ে খাইতে, আমি বিয়ে খাইতে যাবো না। তোর বিয়ে খাওয়া লাগবে না, তুই বাড়ি যা। আব্বা জ্ঞান পরে করেন, আমার বিয়েতে দেরি হয়ে যাইতেছে না। তাহলে আর আই আমার বিয়ে, কি বিয়ে বাড়ি এলাম না? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আব্বা হ্যাঁ kurang istagia gesta gira ya sadiun biya হ্যাট! কি কয় তা বুঝিও না, বাংলায় কয়। বা কইতাছিলাম কি আপনি কোথায় নিয়ে আইছেন? ছাদে বাড়ি না মরা বাড়ি? কই সাধন গুজন কই, নাচন কুদন কই, আর বউ কোথায় আমার? ঠিক কর, চেয়ারম্যান আইলো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আয় না কেন, কিছু হয়েছে টয়েছে? এই চেয়ারম্যান। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বিয়াই? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোনো সমস্যা হয়েছে নাকি? না তো, আমার বাড়ি কোনো না, সমস্যা নেই। বিয়ে বাড়ি কোনো সাধন গোজন না, বাড়িঘর সাজান নাই, হ্যাঁ? তার সমস্যা হইলে কইতেন, মুই ডেট পিছেই দিতাম। আপনার নাইয়া কই? আরে বিয়াই, আমার কোনো সমস্যাই নাই। আর আমি এই গ্রামে 7 বার রানিং চেয়ারম্যান। আমার কাজই তো সমস্যা সমাধান করা।
তা আমি আজকেরা সেই সমস্যার সমাধান করবো। ধরা খাই গেলাম নাকি আবার? বিয়াই আপনি ভাবছেন কি মোর জমি আপনার নামে লেহে দিমু তাই ভাবছেন? হ্যাঁ, ওই দলিল জাল দলিল, বুঝছো? আমারে অতটা বলদ মনে হইলেন না, বুঝলেন? বিয়াই আজকের আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। অফিসার আপনারা আসেন। আবারও ধরা খাই গেলাম নাকি? রাখিস ইয়া শোভন সাহেব, মিলে যাচ্ছে না চেহারা? জি স্যার, এটাই সেই কালপিট। আস্তা রাখিস এ ভন্ডামি স্যার! স্যার, আমার ছেলে কি করছে? আপনার ছেলে যে কত বড় অপরাধী আপনি কি জানেন? চেয়ারম্যান সাহেব, বাড়ি যাইতে না এরকম অপমান না করলেও পারে। অপমান করতেছি না, তোমার ছেলের অকর্ম সেটা ধরাই দিলাম। অফিসার, আপনার ছেলে কত বড় স্মাগলার আপনি কি জানেন? ঢাকা শহরে কি কি করে? নারী পাচার করে, ড্রাগ ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, সব কিছু করে। এক এক সময় এক এক বেশ ধরে। ওকে খোঁজার জন্য আমরা কত জায়গায় কত রকম ভাবে চেষ্টা করছি আপনি কি জানেন? এখন কি? হ্যাঁ, আর তুমি জানি না? মুই তো জানি মোর পোলায় দুবাই থাকে। দুবাই থেকে আপনার পোলা একটা বাটপার। তোর সাথে যে মন্টু, তার কাছ থেকে সব জবানবন্দি নিছি। এখন ভন্ডামি স্যার। যখন ধরা খাইয়াই গেছি সত্য কথা কইয়া দে। আব্বা, আপনার মনে আছে চেয়ারম্যান 20 বছর আগে কি করছিল সামান্য একটা বিষয় নিয়ে? তুই জানিস না আমার বাগানে ঢুকা নিষেধ? হ্যাঁ, তুই আমার বাগানে ঢুকছিস কেন? তোর বাপের নাম কি? আমার বাবার নাম করিম। করিম? তুই করিমের ফুলা? আর কোন সময় যদি ঢুকিছিস আর আসবি আমার বাগানে আসবি? হ্যাঁ, কাতুর তুই? হ্যাঁ? এই, আর আসবি আমার বাগানে? হ্যাঁ? আমার পোলাটারে আপনি মারতাছেন কে? কি হয়েছে? এই, করিম না জানো না আমার বাগানে ঢুকার লোকজনের নিষেধ? হ্যাঁ, তোমার ফুল আমার বাগানে ঢুকে জামরুল গাছে খাচ্ছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, ও তো ছোট মানুষ, ও বুঝতে পারে না, তাই বলে আপনি এই রুম মারা মারবেন পোলাটারে? শোনো, আর কোনো সময় যেন দেয় না জানো তোমার পোলা আমার বাগানে ঢুকে জামরুল খাতি। আপনি মোর পোলারে আর দেখবেন না, মোর পোলারে মুই দূরে কোথাও বাড়াই দেব, আর দেখবেন না। আর কোনো সময় যেন দেয় না জানো। মানুষ এইরকম মারে, এলাকার চেয়ারম্যান হয়েছে বলে একালে মাথায় কিনে নেছে। আমি দেয়া না মাথা তো ছাড়ো, আমি তো আরে জানতাম দেয়া দেবো। আব্বা, লাগবে না। আব্বা, তোর এই 20 বছরের কথা এখনো মনে আছে? আমি কিচ্ছু ভুলি নাই আব্বা। এই চেয়ারম্যানের ক্ষতি করার জন্য আমি এই বেশ ধরে গ্রামে আইছি। আমি প্রতিজ্ঞা করছিলাম সেই দিনই ওর একটা ক্ষতি আমি করে দেব। অফিসার, আপনাদের কাজ আপনারা করুন। চল বাটপার চল। চেয়ারম্যান এই শেষ না, আমি আবার আসবো। অফিসার নিয়ে যান ওকে। চল। চেয়ারম্যান তুই সাবধানে আপনি আমার পোলাটারে বাঁচান, আমার পোলাটারে মাইরে শোনো, আমার পাও ধরে কোনো লাভ নাই। প্রশাসনের কাজ প্রশাসনরে করতে দাও। পাও ছাড়ো। বলো আব্বা।